قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা রোজা রেখে এই মাহে রমজানের জুমাতুল বেদা শেষ জুমা আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন এবং কোরআন ও হাদিসের থেকে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার পূজা করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেন নাই, জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কবরের আযাব দেখি নাই, হাসরের আযাব দেখি নাই, পরশুরাত দেখি নাই। সমস্ত কিছু আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পেরেছি, ঠিক কি না কি বলেন? হ্যাঁ, কবরের আযাবের কথা, হাসরের আযাবের কথা, পরশুরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমরা কিসের মাধ্যমে জানতে পেরেছি? কোরআন এবং হাদিসের মাধ্যমে, ঠিক কি না কি বলেন? আমরা বিশ্বাস করি কবরে আযাব আছে, আমরা বিশ্বাস করি হাসরে হিসাব নিকাশ দিতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আমরা এই কথার উপর বিশ্বাস করি, করি কি না কি বলেন? কিন্তু আফসোস, দুঃখের বিষয়, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন সেই ঈমান আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম কবরের আযাবকে যে পরিমাণ বিশ্বাস করেছেন, সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই আল্লাহর সামনে দাঁড়ানোকে যেই পরিমাণ ভয় করেছেন, সাহাবায়ে কেরাম
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করেছেন তার কিঞ্চিত পরিমাণও আমরা পালন করতে পারি না। পারি নাকি? পারি না। কিয়ামতের ময়দানে জান্নাত যদি পাইতে চাও, কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, তাহলে গায়েবের পরিমাণ আনতে হবে। না দেখেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। না দেখে যেমনি ভাবে ডাক্তার যদি বলে তোমার ডায়াবেটিস আছে, যদি ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার যদি বলে তোমার পেটে পাথর হয়েছে, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, সেই কথাগুলো আমরা যেভাবে বিশ্বাস করি, ঠিক তদ্রূপ আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জীবন দুনিয়া না। আসল জীবন হলো জান্নাত, আসল জীবন হলো আখিরাত। আখিরাতেই হলো আমাদের বসবাসের জায়গা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। সামান্য মাত্র সময় এই দুনিয়ায় কাটানোর পরে আবার আমাদেরকে ওই জান্নাতেই প্রত্যাবর্তন করতে হবে, ওই জান্নাতেই যাইতে হবে, ঠিক কিনা? কি বলেন? কিন্তু জান্নাতে যাইতে হলে একটাই হলো কথা, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে, গায়েবের উপরে ঈমান আনতে হবে। না দেখেই আল্লাহ তাআলা আছে বলে বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কবরের আযাব কথা বলেছেন, জাহান্নামের আযাবের কথা বলে গেছেন, ওই কথাগুলো আমাদের ওই ডাক্তারের কথার চাইতে শতগুণ বেশি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এমন না ওই যে এর আগে একদিন বলেছিলাম, বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে নিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছেন। একদিন বলেছিলাম এই ঘটনাটা, শুনছেন? বাদশাহ হারুন রশিদ তার বিবিকে নিয়ে যাচ্ছেন, যাইতেছেন, পথিমধ্যে দেখেন বাহলুল দরবেশ মাটির মধ্যে উনি একটা ঘর তৈরি করতেছেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, ও বাহলুল, তুমি কি করো? কয়, আমি জান্নাতের মধ্যে জান্নাতের বালাখানা তৈরি করতেছি। তাই এই বালাখানা তৈরি করে কি করবা? কয়, যদি কাস্টমার পাই, যদি কোনো ক্রেতা পাই, তার কাছে আমি বিক্রি করব। বাদশাহ হারুন রশিদ বললেন, তোমার এই বিল্ডিং কয় টাকা? বলল যে আমার এই বিল্ডিং যদি কিনতে চান, জান্নাতের মধ্যে বিল্ডিং যদি কিনতে চান, 1 টাকা দাম। কয় টাকা? 1 টাকা দাম। বাদশাহ হারুন রশিদ তুচ্ছ করলেন, কোনো মূল্যায়ন করলেন না, বিশ্বাস করলেন না। কিন্তু তার স্ত্রী বিশ্বাস করলেন। সাথে সাথে বাহলুলকে বললেন, ও বাহলুল, তোমার এই জান্নাতের মধ্যে বালাখানাটা আমি 1 টাকা দিয়ে কিনে নিলাম, আমি 1 টাকা দিয়ে কিনলাম। যখন বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি চলে গেছেন, ঘুমের মধ্যে দেখতেছেন যে জান্নাত, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। উনি জান্নাতের দিকে যাচ্ছেন। একটা জান্নাত কত সুন্দর, খুব সুশ্রী, একেবারে দেখতে মনোরম। ওই জান্নাতের মধ্যে উনি যাওয়ার চেষ্টা করলেন। দারোয়ান বাধা দিল যে না, এই জান্নাত তোমার না, এই জান্নাতে তুমি যাইতে পারবা না, এই জান্নাত তোমার জন্য বরাদ্দ করা হয় নাই। বলে, কার জন্য বরাদ্দ করা হয়েছে? কয়, দুনিয়ার মধ্যে বাদশাহ হারুন রশিদ নামে এক লোক আছে, তার স্ত্রীর জন্য বরাদ্দ করা হয়েছে। বলে, কিভাবে? কয়, গতকালকে বাহলুল দরবেশ উনি নদীর পাশে জান্নাতের বালাখানা বানাইতেছিলেন বালু দিয়ে। ওই বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী 1 টাকা দিয়ে এই বালাখানাটা ক্রয় করেছে। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য এই জান্নাতের বালাখানাটা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। বাদশাহ হারুন রশিদ ঘুম থেকে তাড়াতাড়ি জেগে গেছেন। জাগার পরে উনি চিন্তা করতেছেন কখন সকাল হয়, তাড়াতাড়ি আবার সেই বাহলুলের কাছে যাইতে হবে, জান্নাতের বালাখানা আমারও কিনতে হবে। বাদশাহ হারুন রশিদ তার বিবিকে নিয়ে আবার ওই নদীর ধারে গেলেন। পরের দিনে দেখলেন ওই বাহলুল দরবেশ আবার জান্নাতের বালাখানা ওই বালু দিয়ে বানাইতেছেন। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাহলুল, আজকে তুমি কোন বালাখানা বানাও? বাহলুল দরবেশ বললেন, আমি জান্নাতের বালাখানা বানাই। কয়, তুমি কি করবা? কয়, বিক্রি করব যদি কারো কাস্টমার পাই।
আমি তোমার এই বালাখানা কিনবো, জান্নাতের বালাখানাটা আমি কিনবো, তুমি কয় টাকায় বিক্রি করবা? কয় ও বাদশা, তুমি যদি আজকে আমার জান্নাত কিনতে চাও তাহলে তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। কয় টাকা? গতকাল বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পরে বললেন 1 টাকায় আমি বিক্রি করব, কিন্তু পরের দিন বলতেছেন যে তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব যদি তুমি লিখে দাও তাহলে আমি বালাখানা বিক্রি করব। বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, জো বাহলুল, তুমি তো গতকালকে 1 টাকায় আমার স্ত্রীর কাছে তুমি বালাখানা বিক্রি করলা, আজকে কেন অর্ধেক রাজত্ব চাইতেছো? বাহলুল দরবেশ বলতেছো, ও হারুন, তুমি তো গতকালকে জান্নাত দেখো নাই, আজকে তুমি জান্নাত দেখছো। জান্নাত দেখার পর তুমি ক্রয় করার জন্য তাড়াতাড়ি চলে আসছো। আজকে তুমি দেখার পরে জান্নাত কিনতেছো, এই জন্য তুমি জান্নাত 1 টাকায় পাবা না। তোমার রাজ্যের যদি অর্ধেক লিখে দাও তাহলে এই জান্নাত পাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দান করবেন যারা জান্নাতের বিশ্বাস করেছে, না দেখেই বিশ্বাস করেছে, যারা জাহান্নামকে না দেখেই বিশ্বাস করেছে, যারা আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করবে, যারা না দেখেই কবরে আযাবকে বিশ্বাস করবে, হাসরের ময়দানকে বিশ্বাস করবে, যারা সমস্ত কিছু না দেখেই বিশ্বাস করবে, কেবলমাত্র তাদের জন্যই জান্নাত। আমরা ঈমান এনেছি, ঈমান আনছি কিনা? কি বলেন? আল্লাহকে বিশ্বাস করি না? কেমন বিশ্বাস করি আমরা? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা একজন আছেন। আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি, আমরা কবরের আযাব বিশ্বাস করি, আমরা সকল কিছুই বিশ্বাস করি। কিন্তু বাস্তবায়ন দেখলে, যদি বাস্তবতা লক্ষ্য করি, আমরা কিছুই বিশ্বাস করি না। আমরা যদি বিশ্বাস করতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। একজন মুসলমান বান্দা আর একজন কাফের বান্দা, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে সে হলো মুমিন, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে না সে মুমিনের খাতায় পরিপূর্ণ নাম লেখাইতে পারে নাই। মুমিনের খাতায় পরিপূর্ণ নাম লেখাইতে পারে নাই। আফসোস, 27 রাত হলে, যদি সবে কদরের রাত হয়, সবে বরাতের রাত হয়, জুমার দিন হয়, মসজিদ বসে ভরে যায় মুসল্লিতে, কিন্তু তারাবির সময় মসজিদ পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? জোহরের সময় মুসল্লি পাওয়া যায় না, আসরের সময় মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় দয়ালু, এরপরেও আল্লাহ তাআলা আমার আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তুমি ফজরের সময় তোমাকে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, তুমি আসলা না। আমি জোহরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, তোমরা আসো নামাজের দিকে, তোমরা আসলা না। আসরের সময় ডাক দিলাম, আসলা না। মাগরিবে ডাক দিলাম, আসলা না। ঈশার সময় ডাক দিলাম, তারপরে তোমরা আসলা না। ও আমার বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি শেষ রজনীতে শেষ আসমানে হাসিয়া ডাকি, ও আমার বান্দারা, তোমরা কে আসো? গুনাহ করে ফেলেছো, গুনার চিন্তায় তোমরা বিভোর আছো। আমি আল্লাহ শেষ আসমানে চলে আসছি, আমার বান্দারা তোমরা আসো, আমাকে ডাকো। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। কে আসো? আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালান ফাওয়াফিয়া। কে আছো গুনাহগার, আমার কাছে গুনার মাপ চাও, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। তুমি যদি গুনাহ করতে 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 সাগর পরিমাণ, সাগরের পানি পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, তুমি যদি গুনাহ করতে 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 উহুদ পরিমাণ তুমি যদি গুনাহ করে ফেলো, আমার বান্দা, আমার রহমত তোমার গুনার চাইতে অনেক বড়। আমার রহমত, আমার দয়া তোমার গুনার চাইতে অনেক বড়। আমার কাছে মাপ চাও, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, কিন্তু আমি আপনি আমার আপনার গুনাহ মাফ করাইতে প্রস্তুত না। প্রস্তুত নাকি? প্রস্তুত না। আল্লাহ তাআলা সব সময়ের জন্য মাফ করতে প্রস্তুত, কিন্তু আমি আপনি মাফ করতে প্রস্তুত না। আমি আজকে একটা কথা বলতে চেয়েছি, আগের থেকেই নিয়ত করেছি যে ঈমান আমাদের ঠিক রাখতে হবে, ঈমান মজবুত
করতে হবে। আমার আপনার যদি হাসরের ময়দানে মুক্তি পাইতে চাই, আমি আপনি যদি হাসরের ময়দানে মুক্তি পাইতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাই, আমি আপনি যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাই, ঈমানের বিকল্প নাই। ঈমান আনতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, পক্ত করতে হবে, পাকা করতে হবে, তাহলেই আমি আপনি জান্নাতে যাইতে পারবো। দুনিয়ায় একটা উদাহরণ দেওয়া যাইতে পারে, আপনি যদি কোথায় ঢাকা যাইতে চান, কোথায় যাইতে চান ঢাকা, আপনি যদি ওই কক্সবাজার যাইতে চান, ওই কক্সবাজারে যে ট্রেন আছে, মনে করেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, টিকিট বিভিন্ন ক্লাস আছে, কিন্তু আপনি যদি ফার্স্ট ক্লাসের টিকিটও কাটেন নাই, সেকেন্ড ক্লাসের টিকিটও কাটেন নাই, থার্ড ক্লাসেও কাটেন নাই, একেবারে ট্রেন একেবারে ভরপুর, গাড়িতে কোনো জায়গা নাই, আপনি যদি ওই ইঞ্জিনের উপরে থাকেন, অথবা ট্রেনের ছাদের উপরে থাকেন, অথবা রড ধরে ঝুলে থাকেন, যেভাবেই হোক আপনি যদি কষ্টে মষ্টে ওই ট্রেনের সাথে আপনি থাকতে পারেন, আপনাকে ওই ট্রেন কক্সবাজারে নিবে কি নিবে না? আপনাকে ওই ট্রেন আপনাকে ঢাকা নিবে কি নিবে না? কি বলেন? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যেই ট্রেন যেই গন্তব্য আপনার কোথায়, ওই কক্সবাজার আপনি যাবেন, খুলনা যাবেন, যশোর যাবেন, ঢাকা যাবেন, যেই গাড়িটা ঢাকা যায়, ওই গাড়িতে যদি জায়গা না থাকে, আপনি যদি ওই রড ধরে ঝুলে থাকেন, ওই ট্রেন ঢাকা অবশ্যই যাবে। আপনি যদি ওই গাড়ির সাথে থাকেন, আপনিও ঢাকা পৌঁছাইয়া যাবেন। জান্নাতে যদি যাইতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, ঈমান নামী যে টিকিটটা, ওই টিকিটটা, ওই ঈমান নামী যে গাড়িটা, ওই গাড়ির মধ্যে আমার আপনার থাকতে হবে, ঈমান আমার আপনার থাকতেই হবে। আল্লাহ তাআলা একজন আছেন, এই কথা বিশ্বাস করতে হবে। জাহান্নামের আযাব আছে, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম আছে, কবরে আযাব আছে, এই কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়া যাবে না। দুর্বল ঈমান হলে হবে না। কচুর পাতার উপরে যেমন পানি টলমল টলমল করতে থাকে, যে কোনো সময় একটু কাজ হলে পড়ে যাবে, আমাদের ঈমানের অবস্থা সেই রূপ। যদি কোনো খ্রিস্টান, যদি কোনো হিন্দু, যদি কোনো বেদিন আমাকে আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে বলে, আমি যা বলি তাই শুনবা, আমি যা করতে বলি তাই করবা, তুমি নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, আমাদের ঈমান এত দুর্বল, ওই 5 লক্ষ টাকার জন্য, 2 লক্ষ টাকার জন্য ঈমান ছাড়তে প্রস্তুত হয়ে যাব, বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের ঈমান এত দুর্বল। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের ঈমান মজবুত করতে হবে। কেমন ঈমান? কেমন ঈমান? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দারা, তোমরা ঈমান আনো যেরকম পূর্ববর্তী লোকেরা ঈমান এনেছে, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। ঘটনা একটা মনে পড়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদ সামনে রয়েছে, তার স্ত্রী বললেন, আমাদের ঘরে খাবার প্রস্তুত ব্যবস্থা আছে, কিন্তু কাপড় চোপড়ের কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের কোনো ব্যবস্থা নাই, সামনে ঈদ, আপনি বলেন যে আগামী মাসের বেতনটা অগ্রিম আপনি নিয়ে নেন, ওই আগামী মাসের বেতনটা যদি আপনি অগ্রিম নিতে পারেন, আমাদের বাচ্চাদের কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে বিষয়টা তো ভালোই, টাকা নাই, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে নিলে আমাদের কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যাবে। তখন খিলাফতের রাজ্যের ক্যাশিয়ারের ব্যবস্থা, খাদ্য মন্ত্রী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ নামে, বললেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও, যদি আমার যেহেতু বাড়িতে টাকা পয়সার ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, সামনে ঈদ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটাকে ধরে, যখন ওই চিঠিটা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছাইলো, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পড়ে কাঁদতেছেন, কাঁদতে 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 বেহুশ হয়ে গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পড়ার পরে বেহুশ হয়ে গেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠি লিখলেন, বাদশাহ ওমর, আপনি হলো খলিফা, আপনি যদি অনুমতি দেন, আপনি হুকুম করলে আমার বেতন অবশ্যই দিতে হবে, কিন্তু আমাকে একটা কথা বলবেন, আমাকে একটা গ্যারান্টি দিবেন, আপনি আগামী মাস বাঁচবেন কিনা, আগামী মাস আপনি বাঁচবেন কিনা, এই গ্যারান্টিটা আপনি আমাকে দিবেন। আর একটা কথার গ্যারান্টি দিবেন, আগামী মাসে আপনি বাঁচলেও জনগণ আপনাকে খলিফা হিসেবে রাখবে কিনা।
জনগণ আপনাকে বাদশা হিসেবে রাখবে কিনা। যদি এই দুইটা কথা গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আমি অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেব। ওই চিঠিটা যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখলেন, ওই চিঠিটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা পড়লেন। ওই চিঠিটা পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার হুঁশ আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, তুমি আবু উবাইদা ইবনে জাররাহকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আবু উবাইদা ইবনে জাররাহকে তুমি কবুল করিয়া নাও। সে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। সে আমাকে একটা বড় গুনাহ করার থেকে আমাকে বাঁচাইছে। আমার তো এটা খেয়াল ছিল না আগামী 1 মাস আমি বাঁচবো কিনা, আগামী 1 মাস আমি রাজা থাকবো কিনা, এটা তো আমার জানা ছিল না। আমি যদি এই বেতনটা দিয়ে নিতাম, আবু উবাইদা ইবনে জাররাহ যদি আমার অন্তর্চক্ষু খুলে না দিত, তাহলে এই ঋণ নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠলে আমার সমস্ত নেকি বরবাদ হয়ে যাইত, আমি ওমর জাহান্নামবাসী হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ওরকম ঈমান আনো যেরকম আমার সাহাবারা ঈমান এনেছে, আমার বান্দারা ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান এনেছে, ওই রকম ঈমান আমারও আপনার আনতে হবে। যদি আমি আপনি ওই রকম না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারি, যদি ওই রকম ঈমান এরকম বিশ্বাস আমার আপনার মধ্যে থাকে, তাহলে ফজরের নামাজ আমার ছুটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, ফজরের নামাজ ছুটতে পারে? ওই রকম যদি ঈমান থাকে, জোহরের নামাজ আমার আপনার ছুটবে না। আমার দুনিয়া শেষ হয়ে যাক, আমার ব্যবসা শেষ হয়ে যাক, আমার পিয়াজ শেষ হয়ে যাক, আমার পাট শেষ হয়ে যাক, আমার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাক, নামাজ ছুটতে পারবে না। আমার নামাজ ছুটতে পারবে না, কারণ দুনিয়ায় আমি থাকতে আসি নাই। আমার আখিরাতে যাইতেই হবে, আমার কবরে যাইতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। এই বিশ্বাস যদি আমার আপনার মধ্যে একবার বসে যায়, এই বিশ্বাস যদি একবার আপনার অন্তরের মধ্যে বসে যায়, তাহলে ফজরের নামাজও আমার ছুটবে না, জোহরের নামাজও ছুটবে না। আমাকে যদি মানুষ ধরেও রাখে, আমার ওই যদি কেউ কোটির সাথে বাইরেও রাখে, তারপরেও ওই ইশারায় হলেও আমি নামাজ পড়বো। আল্লাহর হুকুম আমার আপনার লঙ্ঘন হবে না, হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার হুকুমগুলো পালন করার জন্য সৃষ্টি করেছি। আমরা আল্লাহ তাআলার ইবাদত কি পরিমাণে করতেছি তা তো আমরা দেখতেছি। আল্লাহ তাআলা দিন-রাত 24টা ঘন্টা দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য 1টা ঘন্টাও আমরা ব্যয় করতেছি না। করতেছি নাকি? 1টা ঘন্টাও ব্যয় করতেছি না। এই জীবনটা কিসের জন্য? এই জীবনটা হলো আল্লাহ তাআলা ইবাদতের জন্য, আমল করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা দেখতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তাহলে তোমরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে আমল করো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिससे हो रोशन मेरे क़ल्ब रहो। आए थे हम कुछ न कुछ खरीदने को,
قلب روح वरना कोई चाहा दो जहां में नहीं वरना कोई चाहा दो जहां में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है জীবনটাকে আমলের দ্বারা সাজাইতে হবে কিসের দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলের জন্যই আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছেন এই আমলটা আমার আপনার মধ্যে একেবারে সহজে আসবে না কারণ শয়তান বসে নাই শয়তান কি নাই বসে নাই আমি আপনি কতটুকু চিন্তা করি আখিরাতের আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য 24টা ঘন্টা একটা সেকেন্ড বিরতি যায় না শয়তান আমাকে আপনাকে 24টা ঘন্টা আমার আপনার পিছনে মেহনত করতেছে আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কারণ ফজরের আযান যখন দেয় দেখবেন আপনার মনে চায় আপনার মধ্যে দুইটা নফসে আছে একটা নফসে আম্মারা আর একটা আছে নফসে সু আর একটা আছে নফসে মুতমাইন্না এই নফসে মুতমাইন্না কি বলে জানেন আযান দিছে যাওয়ার দরকার নামাজ যাওয়ার দরকার এরকম হয় কি হয় না কি বলেন হ্যাঁ আযান যখন দেয় না আপনার মনের ভিতরে একটা ঈমান আছে ঈমানের কিঞ্চিত ঈমান থাকলেও তার মনে একটা জাগ যায় আমার মসজিদে যাওয়ার দরকার নামাজ পড়ার দরকার আবার কিভাবে ধোঁকা দেয় শয়তানে সময় আছে পরে যাইছে না সময় আছে কেবল আযান দিল পরে যাইছে না কি বলেন ঠিক না হ্যাঁ এই যে শয়তান ধোঁকা দেয় শয়তান বসে নাই এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমার আপনার একজন ওস্তাদের দরকার কিসের দরকার ওস্তাদের দরকার শিক্ষকের দরকার ছাত্ররা যেমন শিক্ষক ছাড়া লেখাপড়া করে না ছাত্ররা যেমন শিক্ষক না থাকলে শয়তানি করে ঠিক তদ্রূপ আমরাও সেরকম আমাদের ওস্তাদ যদি না থাকে শয়তানের ধোঁকায় পড়ে আমরা বেনামাজি হয়ে যাচ্ছি শয়তানের ধোঁকায় পড়ে আমরা বেরোজাদার হয়ে যাচ্ছি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি জাহান্নামের দিকে চলে যাচ্ছি জাহান্নাম থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য আপনার আমার একটা মাত্র দরকার সেটা হলো কি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও আমার ঈমানদার বান্দারা তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করতে হবে ভয়টা কিভাবে আসবে আমার আপনার মধ্যে ভয় আসবে ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সাদিক বান্দাদের সাথে থাকো যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে যাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আছে যাদের অন্তরের মধ্যে কবরের আযাবের ভয় আছে যাদের অন্তরের মধ্যে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় আছে সেই সমস্ত হক বান্দাদের সাথে তোমরা যাও সেই সমস্ত হক বান্দাদের হাতে যদি তোমরা হাত দিতে পারো তাহলে বান্দা তোমার মধ্যেও আমার ভয় এসে যাবে তাহলেও তোমার মধ্যে আমার ভয় আসবে তোমার মধ্যে জাহান্নামের ভয় আসবে তোমার মধ্যে কবর আযাবের ভয় আসবে তোমার মধ্যে হাসরের ময়দানের ভয় আসবে हर के दाराद खौफ हक दर दिल मदार जन्नतुल मअवाद हद और मक़ाम जुज़ बहक़ती ज़े मखाज़ इंसजा फज़ल उआ मस्त दर जुमला जहां
हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मअवाद हद ओरा मकाम। অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে জান্নাত দান করব। তা আল্লাহর ভয় এমনিতেই আসবে না। এমনি আসবে নাকি? হ্যাঁ, এমনি আসবে না। যে আল্লাহকে ভয় করে তার কাছে যাইতে হবে। যে আল্লাহকে ভয় করে তার কাছে যাইতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতেরাজ সদ সালাত বেরিয়া। আপনি যদি আল্লাহওয়ালাদের কাছে যান অবশ্যই আল্লাহওয়ালা হইতে পারবেন। কারণ আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও আতরে জ্ঞান পাওয়া যায়। পাওয়া যায় কিনা কি বলেন? হ্যাঁ, পানের দরকার, আপনি কি চাউলের দোকানে যাবেন? হ্যাঁ, পানের দরকার হলে পানের দোকানেই যাইতে হবে। চাউলের দরকার, আপনি কোথায়? মাছের বাজারে যাবেন না, চাউলের দোকানে যাইতে হবে। মাছের দরকার, আপনি কি চাউলের দোকানে যাবেন না, মাছের বাজারে যাইতে হবে। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে চাউলের দরকার হলে চাউল বাজারে যাইতে হয়, মাছের দরকার হলে মাছ বাজারে যাইতে হয়, পানের দরকার হলে পানওয়ালার কাছে যাইতে হয়, দুধের দরকার হলে দুধওয়ালার কাছে যাইতে হয়। ঠিক তদ্রূপ আমি আপনি যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই, আল্লাহ তাআলাকে যদি বন্ধু বানাইতে চাই, আল্লাহকে যদি মাহবুব বানাইতে চাই, তাহলে আল্লাহ তাআলাকে যারা পেয়েছেন আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। তুচ্ছ করা যাবে না। কি করা যাবে না? তুচ্ছ করা যাবে না, হিংসা করা যাবে না। আরে ভাই, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। আপনি কোটিপতি ছিলেন, আপনার অনেক দাপট ছিল, আপনাকে মানুষ সালাত করতো, আপনাকে দেখলে মানুষ সালাম করত, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর ভয় নাই, কিছু নাই, কিন্তু সমাজের মানুষ আপনাকে ভয় করত। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে আল্লাহ মানুষ তাদেরকে ভয় করে না, মানুষ তাদেরকে চেনেও না, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে তারা। আল্লাহর আশেক হোক তারা, আল্লাহ তাআলাকে মাসুক বানাইছে, আল্লাহ তাআলা তাদের আশেক হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে যারা আশেক বানায় আল্লাহ তাআলাও তাদের আশেক হয়ে যায়। আল্লাহ তাআলাকে যারা মাসুক বানায় আল্লাহ তাআলাও তাদের মাসুক হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে এই রমজান মাস আমাদেরকে শিখাইছে যে নামাজ পড়তে হবে। রমজান মাস আমাদেরকে শিখাইছে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় করি বিধায় তো আমরা রোজা রাখছি। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এই জন্যই তো আমরা মসজিদে আসি। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের জান্নাতেই যাইতে হবে। আমাদের জান্নাতের ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। সময় নাই, মনে পড়ছিল একটা কথা, সময় নাই, মনে পড়ছিল গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, আমরা যদি সামান্য ঈমান নিয়ে যাইতে পারি, এই যে মসজিদে আসি, এই যে মাঝে মাঝে ইশার সময় আসি, এই যে মাগরিবের সময় আসি, এই যে জুমার সময় আসি, এতে কি ফায়দা জানেন? আমি যে এই দলে, আমি যে মুমিন, এর সার্টিফিকেট, এটা কি এর পরিচয় যে আমি একজন মুমিন বান্দা। আর মুমিন বান্দা হইলে কি লাভ? মুমিন বান্দা হইলে কি লাভ? আস-সালাত ইলা সালাত কাফারা। আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজের থেকে জোহর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, জোহর পড়ার সাথে সাথেই আপনার তওবা করা লাগবে না, ওইটা মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহর পড়ছেন, আসর পড়বেন, তওবা করা লাগবে না, আসর পড়লে জোহরের পরে যে গুনাহ করছেন ভুলে হয়ে গেছে, মাফ হয়ে যাবে। as-salat ila salat কাফারা, আল জুমা ইলা জুমা কাফারা, আর রমজান ইলা রমজান কাফারা। এক রমজানে আপনি ছিলেন, ওই রমজানে আপনি রোজা রাখছেন, মাঝে ভুলে অনেক পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, পরে রমজানে আপনার রোজা রাখছেন, তারাবি পড়ছেন, এই মাঝে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম আলোচনা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বৈঠকে আছেন, ওমর রাদিয়াল্লাহু বসা না, আলী রাদিয়াল্লাহু বসা রাসূলের কাছে, আলোচনা চলতেছে। জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম কি খুশি, একেবারে খুশিতে বাগবাগ, হাসতে হাসতে রাসূলের কাছে আসছেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ আছে। কি সুসংবাদ? কি সুসংবাদ নিয়ে আসছো? কয় যে আল্লাহ তাআলা আপনার 70,000 উম্মতকে মাফ করে দিয়েছে, বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আমার আপনার রাসূল মুখ বেজার হয়ে গেছে, আমার আপনার নবী কি হয়ে গেছে? কি হয়ে গেছে? মুখ বেজার। কিছু মনে করতেছেন নাকি? এই সময় চলে যাচ্ছে, এটা কিন্তু বাড়তি কথা। আমারও আজ শেষ হয়ে গেছিল, তো রাসূলের মুখ বেজার। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর, আমি একটা সুসংবাদ দিলাম, আপনি বেজার হইলেন।
তা আমার সাহাবাই তো 1.25 লক্ষ, আমার সাহাবাই তো 1.25 লক্ষ। কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত আসবে, তাদের কি উপায়? তাদের কি উপায়? এই 70,000 উম্মতকে মাফ করলেই হয়ে যাবে? দেখছেন নাকি কথা? হ্যাঁ, দেখছেন? আমি আপনি তো খুশি, অন্যান্য সাহাবারা খুশি, কিন্তু রাসূল কি বলতেছেন? কিয়ামত পর্যন্ত আমার লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত আসবে, তাদের কি উপায়? আমার সাহাবাই তো 1.25 লক্ষ। তা আসলেন, ওইখানে আসতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুজনেই আসতেছেন। তো ওনাদের কাছে বললেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেছেন, জিবরাইল আলাইহিস সালাম তো এই কথা বলে, এই অফার নিয়ে আসছে, কি করব? তো ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে যেরকম উস্তাদ সেরকম শাগরেদ, যেরকম উস্তাদ সেরকম কি শাগরেদ, কয় না এটা মানা যাবে না, এটা মানেন না, ফিরেই দেন, 70,000 উম্মতকে মাফ করলে তো হবে না। তো চলে গেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, কয় না ইয়া আল্লাহ, আপনার হাবিব কবুল করে নাই। তা আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি আল্লাহ, আল্লাহ তো তার হাবিবকে খুশি করবে, খুশি না করে তো ছাড়বে না, তার হাবিবকে কি খুশি করবে, খুশি না করে তো ছাড়বে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এত তাড়াহুড়া করে কেন, এত মানে তাড়াহুড়া করে, মানে আপনি বেজার না হয়ে যান, মানে এরকম মানে খুব তাড়াহুড়া করে, কারণ কি? ওই সে আমার আল্লাহর ব্যাপার, এটা আর কেউ বুঝবে না, এটা আর কেউ বুঝবে না। তো আল্লাহ তাআলা কি করলেন, মানে বাড়াইলেনও না, আবার রসুলকে বেজারও করলেন না, একটা পন্থা বের করলেন। কি পন্থা? জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার হাবিবকে যায় বলো, ওই 70,000 যে আমি বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করছি, ওই 70,000-এর এক একজন 70,000 নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই 70,000-এর এক একজন 70,000 কোথায় নিতে পারবে? জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই সংবাদ পাইয়া সবাই খুশি, সবাই খুশি, সবাই কি খুশি। এখন আবু বকর, ওমর, তারাও ওই জায়গা খুশি, তারাও ওই জায়গা কি খুশি। এখন তারপরেও আমার আপনার নবী খুব বেশি একটা না, বেশি একটা কি না, খুশি না। এখন এই উম্মত আমাদের জন্য, আমার রাসূল বলেন যে আমাকে দেখে নাই, আমার পরিবেশ দেখে নাই, তারপরেও তারা বিশ্বাস করবে, দুর্বল ঈমান থাকবে, তাদের কি উপায় হবে, তাদেরকে কিভাবে আমি জান্নাতে নেব। এখন বলতেছে, ওমর তোমার তো অনেক আমল, ওমর তুমি আমার উম্মতের জন্য কি করলা, কি দিবা, তুমি কতটুকু দিবা? হ্যাঁ, তুমি আমার উম্মতে কি দিবা কও। ইয়া রাসূলুল্লাহ, আমি না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার উম্মতের তুমি কি দেবা? আমি শিখি দিয়ে দেব, আমার আমলের 4/1 আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, 4/1 আপনার উম্মতকে কি আমি দিয়ে দিলাম। কিয়ামতের দিন আমার এই নেকি দিয়ে আপনার উম্মত নিয়ে যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি দিবেন, আপনি কতটুকু দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কখনো প্রতিযোগিতা করে পারি নাই, কখনো পারবো না, তবে আমিও আমার শিখি দিয়ে দিলাম, আমি আমার শিখি দিয়ে দিলাম। এখন এই শিখি কতটুক, 4/1 কতটুক? একবার বলছিলেন, রাসূল বলছেন যে এই আসমানের তারাগুলো দেখছো, এই আসমানের তারা, এই আসমানের তারাগুলো যেই পরিমাণ, এর চাইতেও বেশি নেকি আমার উম্মতের মধ্যে একজনের হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কে? মানে শুনতে যেন আবেগ, মানে ভিতরে যে আমার আব্বার কথা কবে, আমার পিতার কথা কবে, এটা মনের ভিতরে একটা খুশি। কয় যে তুমি শুনতে চাও কে? হ্যাঁ শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ, বলেন। কয় যে আমার উম্মতের মধ্যে সে হলো ওমর। সে হলো কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহুর এত পরিমাণ নেকি হবে যে আসমানে যত তারা আছে এর চাইতে বেশি নেকি ওমরের হবে। বৈজ্ঞানিকরা হিসাব করে যে এই তারা যদি 200 কোটি মানুষ, কয়শো কোটি? 200 কোটি মানুষ লিখতে শুরু করে, গুনতে শুরু করে, কি করতে শুরু করে? গুনতে শুরু করে, তাহলে 6000 বছর লাগবে। কয় হাজার বছর? 6000 বছর লাগবে। তো 200 কোটি তার 4 ছিকি, তাহলে 50, তাই না? 50,000। তো 50,000 বছর লাগবে গুনতে, যেই পরিমাণ তারা, ওই পরিমাণ নেকি আমাদের জন্য দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই যদি হয়, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেকি এসে কম নাকি? হ্যাঁ, এসে কি কম নাকি? আবু বকরের নেকি অবশ্যই এর ডবল হবে, অবশ্যই কি হবে? ডবল হবে। এই জায়গা 50,000 বছর, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিখি যদি হয় তাহলে আরো 100 বছর, 150 বছর লাগবে। 150 বছর লাগবে 200 কোটি মানুষের গুনতে, 200 কোটি মানুষের গুনতে 1,500 বছর লাগবে, না 150 বছর লাগবে। এই যেই নেকি হবে
এই নেকি আমাদের জন্য 2 জন সাহাবী দিয়ে গেছে। কয়জন সাহাবী? 2 জন সাহাবী দিয়ে গেছে। অন্যান্য সাহাবী তো আছেই, বাদ দিলাম। হ্যাঁ, ওই যে ওয়াইস করির নাম শুনছেন না? ওয়াইস করির আজকে একটু বেশি হয়ে যাচ্ছে, বিরক্ত না, ছেড়ে দিতেছি, ছেড়ে দিতেছি। ওয়াইস করির নাম শুনছেন না? ওয়াইস করিনি, ওনার কাছে বলছে, উনি বলছে কি, উনি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা ওনাকে বাধা দিতে বলবে, ফেরেশতাদেরকে বাধা দাও। কি করবে? বাধা দাও।